আজকে হলো 17ই আগস্ট, মনসা পুজোর দিন। লাস্ট কবে ব্লগ করেছিলাম সেটা আমার মনে আছে। দিনটা 8ই আগস্ট ছিল। যেদিনকে সকালে নিউজ চ্যানেল খুলেই দেখলাম আমাদের সবার প্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বুদ্ধদেব বাবু উনি চলে গেছেন। জেনে বিষয়টা ভালো লাগলো না, মনটা অবশ্যই খারাপ হয়েছিল। কিন্তু আগের থেকেই না আমাদের একটু বেরোনোর প্ল্যান ছিল, একটু স্প্ল্যানেড যাব, কেনাকাটা করব, পুজো চলে আসছে। সেদিনটা তো বেশ ভালোই কাটলো, ভিডিও এখনও আসেনি। পরের দিন সকাল করাতেই নিউজ চ্যানেল ওপেন করেই ভাবলাম কি জানি বাংলাদেশের আবার কোনো নিউজ আছে নাকি, একটু দেখি, সাথে বুদ্ধবাবুর যে অনুষ্ঠানটা হওয়ার সেটাও দেখব। কিন্তু তারপরেই নিউজ পেলাম আরজি করের ঘটনাটার। স্তব্ধ হয়ে গেছি জাস্ট। সত্যি বলতে কবে লাস্ট এসেছি সেটাও বোধহয় মনে করতে পারছি না। ওই 8 তারিখেই একসাথে বেরিয়েছিলাম, সেদিনকেই। তারপরের থেকে বোধহয় হাসি নেই জীবনে। এখন রাত্রি 10টা বাজে, 10টা। আমাদের একটা পুজো বাড়িতে নিমন্ত্রণ রয়েছে। সত্যি বলতে জানো তো ইচ্ছা করছে না যে যাই, যেহেতু পুজোর বাড়ি প্রত্যেক বছর প্রসাদ খেতে যাই। সত্যি বলতে জানো তো এই লাস্ট কদিন ধরে 9 তারিখ থেকে আজকে 17 তারিখ, না মনে কোনো আনন্দ, না ভালো কিছু খাওয়া দাওয়া, না বেরোনো, না সাজগোজ, কিচ্ছু নেই জীবনে। হয়তো যতদিন না সঠিক বিচার হবে মন থেকে সেটা আসবেও না। এইসবের মাঝখানে 14 তারিখ ছিল আমার বার্থডে। প্রচুর মানুষ, বন্ধুবান্ধব সবাই ফেসবুকেও উইশ করেছে, কিন্তু তাদের থ্যাংক ইউটা অবধিও আমি বলিনি। তার পরের দিন ছিল 15 আগস্ট, যে দিনটাতে আমি কাউকেই বলিনি 15 আগস্টের শুভেচ্ছা যেরকম আমরা জানাই, প্রয়োজন মনে করিনি। কিসের স্বাধীনতা দিবস? কিন্তু তার মধ্যেই বৃষ্টির একটা প্রোগ্রাম ছিল, জীবনের ফার্স্ট প্রোগ্রাম বলা যায়। সেটা সকালবেলা গেছিলাম, অল্প একটু ভিডিও করেছি। ব্লগ দিলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ছোট ছোট মোমেন্টগুলো। 14ই আগস্ট রাত্রিবেলাও মধ্যরাতে গেছিলাম আমাদের সোদপুরের ট্রাফিক মোড়ে। কোনো ভিডিও করব কিংবা এডিটিং করে তোমাদের সাথে যে শেয়ার করব কিছু, সেই মানসিকতাই নেই আমার। কিছুই ভালো লাগছে না। শুধু আমার কেন, কারোরই ভালো লাগছে না যতক্ষণ না সঠিক বিচার পাচ্ছে মেয়েটি কিংবা আমরা, আমাদের কিছুই ভালো সত্যিই লাগছে না। এখন রাত্রি 10টার সময় খালি যেতে হবে, প্রসাদ গ্রহণ করতে হবে বলে যাওয়া, আদারওয়াইজ হয়তো যেতাম না। ঠাকুরের অনুষ্ঠান তো, আর ঠাকুর যদি চায় তবেই হয়তো সব কিছুটা হবে। ঠাকুরের কাছে প্রে করছি খুব শিগগিরই জানি সব কিছু ধরা পড়ে, আসল মাথাকে ধরা হোক, জাস্টিস পাক। আর সব থেকে বেশি ইমোশনাল কোথায় হয়ে যাচ্ছি বলো তো, এই এরিয়াতে আমি যেহেতু থাকি, যেহেতু খড়দা আর সোদপুর, মানে সোদপুর আর খড়দা দুটোই আমাদেরই এরিয়া, মানে আমাদের পাশের পাড়াটাই সোদপুর। আর যার সাথে এই ঘটনাটা হয়েছে তার বাড়িও কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক দূর, তা কিন্তু নয়। আর ওই এলাকাটায় আমি যাতায়াত করি। এটা আমার কোথাও একটা খারাপ লাগার জায়গা। কিছুই ভালো লাগছে না। জানি না ভালো না লাগা কবে আমরা স্বাভাবিক হতে পারবো সেটা জানি না। জীবনে এরকম পরিস্থিতি বোধহয় এর আগে হয়নি কখনো। সত্যি বলছি, কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। আমার জন্মদিনের দিন মানে আমি পারিনি সেলিব্রেট করতে, কাউকে থ্যাংক ইউ বলতে, নিজেরা সেলিব্রেশন করতে। আমাদের সেদিনকে অনেক প্ল্যান ছিল, বেরোবো আমরা, খাবো দাবো, বন্ধুরা একসাথে মিট করব, মানে আমার বেস্ট ফ্রেন্ড আর কি। কিন্তু সব কিছু ক্যান্সেল। তারপরে ভাবলাম পরে একদিন, না এখন এই পরিস্থিতিই নেই যে আমরা কোনো কিছু আনন্দ করার মতন পর্যায়ে আছি, কারণ আমাদের কিছুই ভালো লাগছে না। বাড়িতে একটা কিছু ভালো রান্না করব সেটা অবধিও আসছে না, একেবারেই আসছে না। কিন্তু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে হয়তো আস্তে আস্তে সেটাকে স্বাভাবিক করার চেষ্টা করতে হবে। তবে আমি সেটা বুঝতে পারছি যে আমার ছেলেও এগুলো ফিল করছে। ও কিন্তু কোনো বায়না করছে না। এই যে আমার বার্থডেতে আমরা কোথাও খেতে গেলাম না, কোথাও ঘুরতে গেলাম না, কোথাও ও কিন্তু এই ব্যাপারটা বুঝে, কোনো রকম বায়না নেই। তবে বৃষ্টি একটু টুকটাক তো ছোটই, ও তো বোঝে না সব কিছু। বারবার জিজ্ঞেস করছে মা কি হয়েছে, কি হয়েছে। কি বোঝাবো বলো তো বাচ্চাদেরকে, যে আমাদের সমাজটা কোথায় এসে দাঁড়িয়েছে, কোথায় আমাদের মেয়েদের সিকিউরিটি, কোথায়। আর তারপরে আতঙ্ক হচ্ছে, অনেক কিছু আবেগের বশে শেয়ার করে ফেলছি। আগামী দিনেও আমাকে কেউ রুখতে পারবে না। আমি অনেক কিছু শেয়ার করি, তার জন্য আমি বাড়ির সবার কাছে বকাবকিও খাই যে এসব করে শত্রু বাড়িয়ে লাভ নেই। কিন্তু আমি নিজেকে নিজে রুখতে পারি না। আমার ভয় আমার নিজের জন্য না, আমার ভয় আমার পরিবারের জন্য।
হতেই পারে, অনেক রকম খারাপ মানুষ তো চারিদিকে আছে, হতেই পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু তাই বলে তো চুপ করে বসে থাকতে পারি না। ভালো লাগছে না, কিচ্ছু আর ভালো লাগছে না। আমাদের বিপদটা বোধহয় আমরাই 13 বছর আগে নিজেরা সেদে ডেকে এনেছি, নিজেরাই দায়ী আমরা। খুব ভয়েও রয়েছি, কারণ চারিদিকে এদের লোকজন ভরা, খুব আতঙ্কিত আমরা, কারণ এরা সব পারে। খুব বাজে একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে আমরা না প্রতিবাদ করতে পারি, না দমন করতে পারি, কিছুই পারি না, না এই রেপের মতন ঘটনাকে রুখতে পারি, এদেরকে শাস্তি দিতে পারি, কিছুই পারি না আমরা। তো অনেকদিন বাদেই তোমাদের সামনে এলাম, ভালো লাগছে না আমার কিছু করতে। আমি বিশ্বাস করবে না তোমরা, লাস্ট আমি যে কবে আমার মানে এডিটিং অ্যাপে গিয়ে এডিট করেছি সেটা আমার মনে নেই। প্রথমত তো এই বাংলাদেশ নিয়ে চললো কিছুদিন, সেটাও একটা খারাপ ঘটনাই হয়েছিল। যতই হোক, সবার উপরে অত্যাচার হচ্ছিল, সে হিন্দু মুসলিম নির্বিশেষে, সেটা দেখা যাচ্ছিল না। তারপর বুদ্ধবাবু হতে হতেই আবার এত বড় একটা ইনসিডেন্ট, যেটা কিনা মেনে নেওয়া যায় না, মেনে নিতে পারবো না, মেনে নেব না। আমি বলতে চাই তোমরা কেউ মেনে নিও না। এর মধ্যে অনেককে দেখছি যে নর্মাল লাইফ লিড করছে, অনেকে আছে সেভাবে অতটা জানেই না, এরকমও মানুষ দেখছি, মানে সেভাবে খোঁজ খবরই রাখে না কি হয়েছে, কিংবা কোনো ফিলিংস নেই, কিন্তু পারছি না, বিশ্বাস করো। লাস্ট কিছুদিন ধরে আমার এরকম হয়েছে, এরকম ঘটনার থেকে আমার একটা প্যানিক অ্যাটাক হয়। সেই জন্য গতকাল আমি ডক্টরকেও দেখিয়ে এলাম, ডিপ্রেশনের মেডিসিনও দিয়েছে, জানি না কি করব, কারণ আমার ভীষণ শ্বাসকষ্ট টাইপের হয়ে যাচ্ছে এইসবে। এটা আমি আমার মানে বাড়ির লোক তো জানেই, বান্ধবীকেও বলছিলাম যে জানিস আমার এরকম অবস্থা হচ্ছে, আমার ভালো লাগছে না, কিছু শরীর খারাপ হয়ে যাচ্ছে। সত্যি বলতে এই ঘটনার পরে কিসের পুজো আর কিসের শপিং। 8 তারিখে যখন শপিং এ বেরিয়েছিলাম, ভাবতেই পারিনি আগামী দিনই এরকম ইনসিডেন্ট ঘটবে, আর মন মানসিকতা এতটাই তলানিতে পৌঁছাবে বুঝিনি। জানি না কবে এইসবের বিচার হবে, কবে আমাদের জীবনে সুস্থতা আবার ফিরে আসবে। আমরা ছোটবেলায় সব কোনোদিন শুনিনি, বিশেষ করে এই বৃষ্টিদের বয়সে শুনিনি, সত্যিই শুনিনি। সেখানে আমাদের বাচ্চারা কি দেখছে, কি জানছে আমাদের রাজ্য সম্পর্কে, আমাদের দেশ সম্পর্কে ওদের কি ধারণা হচ্ছে, জানি না কি হবে আগামী দিনে। তবে বলতে চাই এটাই যে যদি সঠিক অর্থে বিচার নাই হয়, এবার মা দুর্গার পুজো কি কারণে হবে, কেন করি আমরা মা দুর্গার পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো? জানি না যারা মা দুর্গাকে পুজো করে তারাই আবার নারীদেরকে নিয়ে খেলা করে, তাদের শরীরকে নিয়ে খেলা করে, জানি না কেন। তো যাই হোক, এটাই ছিল বলার। সেভাবে ভিডিও করতে পারছি না, এডিটিং করতে পারছি না, মন মানসিকতা কোনোটাই আসছে না যে কোনো কিছু করি। যতটুকু প্রয়োজন বাড়িতে, যতটুকু কাজ প্রয়োজন, সত্যি বলতে বেরোবো যে না সেটাও মানে ইচ্ছেই করে না, যে কোথাও বেরোবো, একটা জামা কাপড় পরবো। বিশ্বাস করবে না, 15 অগস্টের দিন সকালবেলা বৃষ্টির প্রোগ্রামটা যেহেতু না বলতে পারলাম না, গেছি জাস্ট আমার মানে কিছু ভালোই লাগছিল না ওখানে বসে থাকতে। ওখানে কিসের স্বাধীনতা বলো তো আমাদের, যেখানে আমরাই স্বাধীন না, যেখানে একটা ডক্টর তার নিজের সেকেন্ড হোমে স্বাধীন না, তাকে এইভাবে মেরে ফেলা হলো, এইভাবে এতটা অত্যাচার করে, এতটা নিকৃষ্টভাবে। এর কি আসলেও বিচার হবে না? জানি না, মানে লজ্জা হচ্ছে। এই রাজ্যের বসবাসকারী আমরা নাগরিক, আর এই দেশে থাকি আমরা। জানি না আমাদের সিএম কি করবে বা পিএম কি করবে, তবে বলবো যে যদি কোনো কিছুতে কাজ না হয়, উভয়ের গদিটাকেই বোধহয় হিলিয়ে ফেলা উচিত আমাদের। একমাত্র আমরাই পারি, যদি সবাই এক হই তবেই কিছু করা যায়, তবেই বিচার হয়তো হবে। আজকে 4 দিন হয়ে গেল সিবিআই এসছে, একটা কিচ্ছু মানে আমরা জানতে পারলাম না এখনো অবধি। তদন্ত করতে কি এতটাই টাইম লাগে? হতে পারে এতটা টাইম লাগে, কিন্তু তাই বলে কিছু তো একটু বলুক, কিছু তো কাউকে অ্যারেস্ট করুক। আদার্স আমরা যারা সাধারণ পাবলিক তারা এত কিছু বুঝে যাচ্ছি কোনো ইনভেস্টিগেশন ছাড়াই, একটা বডির ফটো দেখে, আর ওরা 4 দিন ধরে কিছু করতে পারছে না। একটু কেমন অদ্ভুত লাগছে না? কোথাও গিয়ে সব একাকার না হয়ে যায়, এটাই আমি ভয় পাচ্ছি। আমি জানি আমার মতন তোমরাও ভয় পাচ্ছ। এরকম তো কত কিছুই হলো, কামদুনি হলো,
আরও কত ঘটনা হলো, নারদা সারদা হলো, সিবিআই এলো, তারপরে এই যে শিক্ষার ব্যবস্থা হলো, এতে ইয়ে হলো, তারপরে ওই যে যেটা বীরভূমের যাকে ধরা হয়েছে গরু পাচার, সেসব হলো, কোনোটারই তো কোনো কিনারা নেই লাস্ট অবধি, মানে সব গিয়ে কোথাও গিয়ে থমকে রয়েছে। এটার কি হবে? শুধু তো এই দেশ জুড়ে আন্দোলন হচ্ছে না, সারা বিশ্বব্যাপী আন্দোলন হচ্ছে, তা সেটার কি আমরা কোনো বিচার পাবো না? রাতের ঘুম চলে গেছে, খিদে চলে গেছে, খাওয়ার ইচ্ছা চলে গেছে, জানি না কেন এরকম হয়তো প্রত্যেকেরই হচ্ছে, যেটুকুনি দেখছি ফেসবুকে। আবার অনেকের হচ্ছে না, কোনো ফিলিংস এরকম আছে যারা তাদের হয়ে কাজ করে, তাদের ফ্যামিলির কারুর প্রোফাইলে কোনো কিছু নেই, একদম ক্লিন, তাদের কোনো আফসোস নেই, তাদের কোনো অনুতাপ নেই, তাদের কোনো ঘৃণা নেই, তাদের কোনো জ্বলন নেই। কি করে পারছে জানি না, তারা কি করে মানুষ হিসেবে ঘুরে বেড়াচ্ছে বলতে পারবো না, জানি না, তবে আমরা পাচ্ছি না, ভেতরটা ফুটছে কিন্তু কিছু করতে পারছি না। প্রতিবাদ জানাচ্ছি ফেসবুকের মাধ্যমে, কিংবা এই রাত দখলে একটু যোগদান দিয়ে, এইটুকুনিতে কি সত্যিই হবে? আমাদের তো বোধহয় আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। জানি না কি হবে, কি করে সব কিছুর নিষ্পত্তি হবে, কি করে আসল মাথাটাকে ধরে টেনে হিঁচড়ে তাকে শাস্তি দেয়া হবে। বলে, কথায় বলে যে কান টানলে নাকি মাথা আসে, কিন্তু এই প্রবাদটা তো ভুল। বিগত 13 বছর ধরে এমন অনেক কিছু হয়েছে যেখানে কান তো এসেছে, মাথা অবধি কিন্তু কেউ পৌঁছাতেই পারছে না, টিক্কিটাও ধরতে পারছে না। সবাই আমরা জানি কে করছে, কিন্তু কিছুই করতে পারছি না। আর কিছু চাকররা রয়েছে যাদের তো মানে সংসার চলে তাদের পয়সায়, যেমন ধরো স্কুলে চাকরি থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি চাকরি থেকে শুরু করে, এরকম এই যেই শয়তানটাকে ধরেছে তাদের মতন চাকরি থেকে শুরু করে সব তো তার পয়সায় খাচ্ছে। আসলে তার পয়সা তো নয়, পয়সাটা তো আমাদেরই, কিন্তু সে যেহেতু পুষছে তাই জন্য তারা তাদের পা চেটে বেড়াচ্ছে, তারা কোনো অন্যায় বোঝে না। কি অদ্ভুত না, কি অদ্ভুত রাজ্যে আমরা বাস করছি না? আমি অনেক পোস্টই করেছি, তোমরা দেখেছো, কিছু পোস্ট ছাড়া তো আর আমার হাতিয়ার কিছু নেই। মানে আমি মনে করি যে তাদের চোখে পুরু করে ছানি আর কানে খোল জমেছে, নয়তো তো তারাও কিছু করতো না। এতটাও কি অমানবিক মানুষ হয়? এরা মানুষ না, বিরল প্রজাতির প্রাণী। এদের তো কিছু না কিছু শাস্তি একজনের না, সিস্টেমটার তো নিশ্চয়ই, যারা একে হেল্প করছে, মদত করছে, ইন্ধন দিচ্ছে, তাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত। কিছু ভাষা নেই বলার, কিচ্ছু ভাষা নেই। আমি মানে কিছুই ভালো লাগছে না। আমি জানি না কবে নর্মাল লাইফ ফেরত পাবো, কবে সব কিছু সমাধান হবে, কবে আমরা হাসতে শিখবো। আর 1.5 মাস বাদে আমাদের পুজো, সবার একটা আশা, সবার সারা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি মা দুর্গা কবে আসবে, কিন্তু চাইবো এবছর যতটুকু প্রয়োজন সেইটুকুনি হোক। কোনো বাড়াবাড়ি পুজোর ক্ষেত্রে আমরা মেনে নেব না, চাই যে প্রত্যেকে না মেনে নিক, সেটাই আন্দোলন করা উচিত। যে কিসের পুজো এই রাজ্যে? যেই রাজ্যে পুজোর জন্য পুরস্কার পায় সেই রাজ্যের নারীরা নাকি এইরকমভাবে হত্যা হয়, তাই না? মানে এটাই ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এর একটা নিষ্পত্তির প্রয়োজন। আর যেখানে যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই একজন নারী, নারী জাতির কলঙ্ক ছাড়া উনি কি আদতেও কিছু? মনে তো হয় না। শুধু নারী জাতি না, মানব সমাজের কলঙ্ক উনি। কিছু বলার নেই, একটার পর একটা, একটার পর একটা, এটা মানে অতিরিক্ত হয়ে গেল, এটা অতিরিক্ত হয়ে গেল, আর নেওয়া যাচ্ছে না। সবাই যেভাবে রাস্তায় নামছি আমরা, প্রতিবাদটা আমাদের চলতে থাকুক, থামলে কিন্তু হবে না। এর নিষ্পত্তি আমাদের চাই, একদম আসল গোড়া থেকে উপড়ে দিতে চাই আমরা। কিছু বলার নেই, হয়তো আমার বিরোধী অনেকেই করবে, অনেকেই আবার সাপোর্টও করবে। যারা বিরোধী করবে তারা তো জানোই কারা। কিছু বলার নেই, তাদের পাপের ঘোড়া না বোধহয় ভরে গেছে, এরপর এদের কিছু একটা হওয়া প্রয়োজন, আর চলছে না। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব, আমাদের আন্দোলনটা জানি পরাজিত না হয়, যাতে মেয়েটিকে বিচার আমরা পাওয়াতে পারি, সেটাই আশা করব, সেটাই চাইব।